ও বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, কৃষক বন্ধুর টাকা আপনারা কবে পাবেন? হ্যাঁ বন্ধুরা, 29 তারিখ ছেড়ে দেওয়ার পরেও অনেকের কিন্তু অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি। সমস্যা কি রয়েছে, কোথায় যেতে হবে, বা আপনাদের টাকাগুলো আর কতদিনের মধ্যে অ্যাকাউন্টে আসবে, অনেক প্রশ্ন রয়েছে আপনাদের মধ্যে। সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে কিন্তু আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, এই ছোট্ট ইনফরমেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। এবার আসবো মূল বিষয়। দেখুন, 29 তারিখ টাকা কিন্তু ছেড়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, 29 তারিখ টাকা ছেড়ে দিয়েছে সরকারের তরফ থেকে। কিন্তু সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ কনফারেন্সেই কিন্তু টাকাটা ছেড়েছে। এবার এই টাকাটা কেন ঢুকতে দেরি হচ্ছে, অনেক জেলায় বা অনেকের অ্যাকাউন্টে চলে আসার পরেও আপনাদের অ্যাকাউন্টে কেন আসছে না, এটাই হচ্ছে মূল প্রশ্ন রয়েছে, বা এটার উত্তর কিন্তু আজ আমি আপনাদেরকে দিতে চলেছি। দেখুন, সরকারের তরফ থেকে ছেড়ে দিয়েছে টাকা, তা কোন প্রসেসে টাকা ছাড়ে সেটা কিন্তু আগে আপনাদেরকে জানতে হবে। কারণ পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটো টাকাই কিন্তু কৃষকদের জন্য কিন্তু দিয়ে থাকে। পিএম কিষাণের টাকা পরে ছেড়েও প্রায় প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা চলে আসছে। সেটা কারণ কি? এবং কৃষক বন্ধু আগে ছেড়েও টাকা এখনো পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে আসেনি, সেটার কারণ কি? সেটাই কারণটাই আগে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। দেখুন, কৃষক বন্ধুর টাকা আর পিএম কিষাণের টাকা মূলত ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকাটা ছাড়ে। হ্যাঁ বন্ধুরা, ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু পিএম কিষাণের টাকাটা ছেড়ে থাকে। ডিবিটি লিঙ্ক কি? যে ডাইরেক্ট আধার নাম্বারে কিন্তু টাকাটা ছাড়ে। ডাইরেক্ট আধার নাম্বারে যখন টাকাটা ছাড়বে, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু তুরন্ত যে যে আধার নাম্বারের সাথে অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কিং অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারেই কিন্তু টাকাটা চলে আসবে। এটাই কিন্তু ছিল ডিবিটি লিঙ্কের প্রসেস। আর কৃষক বন্ধুর প্রসেস, কৃষক বন্ধু কিন্তু অনেক অনেক দিন থেকেই চেষ্টা করছে ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাঠানোর জন্য, কিন্তু এবারেও তা এখনো পর্যন্ত সফলভাবে মানে করে উঠতে পারেনি ডিবিটি লিঙ্কটা। তাই যে পদ্ধতিতে টাকা আগেও ছাড়তো, মানে ছাড়তো, সেই পদ্ধতিতেই কিন্তু টাকাটা ছাড়ছে। তার মানে একই জায়গা থেকে যে একই একটা সুইচ টিপলে যে টাকা চলে যাবে অ্যাকাউন্টে, সেরকম কোনো ব্যাপার নেই। এখানে ট্রেজারির মাধ্যমে কিন্তু টাকাগুলো ছাড়ে, বিভিন্ন জেলা ভিত্তিক। হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু জেলার হয়তো টাকা চলে এসেছে, কিছু কিছু জেলায় হয়তো এখনও টাকা যায়নি, বা কিছু কিছু জেলায় চলে গেছে, বা কিছু কিছু এরিয়ায় টাকা যায়নি, ব্লক ভিত্তিক হয়তো যায়নি। এরকম হয়তো সমস্যা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই সমস্যাটা কতদিনের মধ্যে হবে? বিগত বছরের যে অভিজ্ঞতা, সেটা থেকেই কিন্তু আমি আপনাদেরকে বলছি যে অনেকের অ্যাকাউন্টে টাকা আসতে 10 দিন, 15 দিন, এমনকি 1 মাস, মানে উচ্চতর 1 মাস সময় লাগতে পারে। এরকম কিন্তু আপডেট আগের বছরও ছিল, এবছরও কিন্তু সেম আসছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আর কিছুদিন ওয়েট করে যান, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো আসবেই। যদি আপনাদের আইডিগুলো সমস্ত সম্পূর্ণভাবে ঠিক থাকে, তাহলে টাকা কিন্তু আপনারা পাবেন। এটা 100% আমি আপনাদেরকে বলে দিলাম। কারণ এই টাকাগুলো আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বারে মেরে থাকে। তাই সময় তো একটু লাগবেই, কারণ প্রত্যেকের আইএফসি কোড অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে যখন টাকাগুলো ছাড়ে, একটু সময় লাগবেই বন্ধুরা। তাই একটু ওয়েট করতে হবে আপনাদেরকে, সময় ধৈর্য ধরুন, আপনারা কিন্তু টাকা পাবেন। আর এর পরেও যদি না পেয়ে থাকেন, তাহলে আপনারা কি করবেন, সেটা কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে। যদি আমরা টাকা 1 মাসের মধ্যে না পাই, তাহলে আমরা কি করব? দেখুন, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে এডিও অফিসে আপনারা যাবেন। এডিও অফিসে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন, নিয়ে গিয়ে তাদেরকে বলবেন যে আমি বিগত কয়েক বছর পেয়ে আসছি, এখন কেন টাকাটা পাচ্ছি না। অবশ্যই তারা সেখান থেকে আপনাদেরকে কিছু না কিছু ইনফরমেশন দিয়ে দেবে যে আপনার এই সমস্যা রয়েছে, বা আপনাকে এই কাগজটা জমা দিতে হবে, বা এই কাজগুলো করতে হবে। সেটা কিন্তু আপনাদেরকে করে ফেলতে হবে, তাহলে কিন্তু পরবর্তী কিস্তি আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা না থাকে, তাহলে একটু ওয়েট করবেন। আশা করি আপনাদের টাকাগুলো চলে আসবে। হ্যাঁ, অফিসে কিন্তু 1 মাসের পরেই যাবেন, 1 মাসের আগে কিন্তু যাবেন না। কারণ তারা কিন্তু একটা কথাই বলবে, আপনারা একটু ওয়েট করুন 1 মাস। 1 মাসের মধ্যে যদি না টাকাটা আসে, তারপরে কিন্তু আপনাদেরকে যেতে হবে। এটাই সব থেকে বড় আপডেট কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম। কারণ অনেকেই প্রশ্ন করছেন টাকা কবে পাবেন, বা টাকা তো ছেড়ে দিয়েছে, টাকা কেন পাচ্ছি না। এটাই তার মূল আপডেট ছিল। বন্ধুরা, যদি এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। তাছাড়াও আরেকটা কথা বলতে ভুলে গেলাম, অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু খুলছে না। কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেটা কিন্তু কোনো প্রকার খুলছে না। আপনার আইডিটা ঠিক রয়েছে না ভুল রয়েছে, সেটা কোনো প্রকারেই কিন্তু জানতে পারছেন না।
সেটা জানার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই এডি অফিসে ভিজিট করতে হবে। সেখান থেকে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনাদের আইডিগুলো ঠিক রয়েছে কিনা, কারণ সরকারিভাবে কোথাও কোনো আপডেট এই মুহূর্তে পাচ্ছি না আমরা। যদি আমার এই ছোট্ট ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন।